নামের শুরু দিয়ে ইসলাম লাগাইলে ইসলাম হয় না, শেষে দিয়ে ইসলাম লাগাইলে ইসলাম হয় না। ইসলাম দিলের ভিতরে ঢুকতে হবে, ঈমান দিলের ভিতরে ঢুকতে হবে, ইসলাম শরীরে লাগতে হবে, তবে মুসলিম, তবে মুমিন। বুঝেন নাই আপনারা? কইছে আমি আর মজনুন দুজনেই প্রেমের দপ্তরের কি বলা হয়, পথিক, প্রেমের পথের পথিক। কিন্তু মজনু তার প্রেমের পাগলামি নিয়ে শহরের বাইরে চলে গেছে, আমি এখনো ভিতরে আছি। তো বলেন কি, কাদিয়ানি 2 নম্বরে নিয়ে ইসলামের থেকে বাইরে গেছে। আর যারা পয়গম্বরের ইসমতের বিরুদ্ধে কথা বলে তারা ইসলামের ভিতরে আছে, তবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না। এখন কি বুঝছেন কথা আপনারা? মা মজনু হাম সবক বুদি মে দর দিওয়ানে ইশক ও বসারা রফত মা দর কুচহা রুসওয়া শুদে। 3 নম্বর, আম্বিয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের থেকে হেফাজত করেন। এই জন্য ওনারা গুনাহ করেন না, করতে পারেন না, আল্লাহ করান না। এটা হলো পয়গম্বরদের ব্যাপারে, বিশেষ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমাদের প্রথম আকীদার প্রথম বিশ্বাস এবং সর্বপ্রথম এটা যদি ঠিক হয়, হুজুরের নামাজ ঠিক, হুজুরের রোজা ঠিক, হুজুরের হজ ঠিক, হুজুরের যাকাত ঠিক, সবকিছু আমাদের জন্য উসওয়ায়ে হাসানা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের সর্বশেষ কথা যেটা, সেটা হলো হুজুরের পরে আর কোন নতুন নবীর আগমন ঘটবে না। কথা কয় না? এটা হলো সিরতের সবচেয়ে দামি কথা। জাতীয় সিরত কমিটি এটার সাথে খতমে নবুয়ত আন্দোলনের সম্পর্ক আছে। সিরতের সর্বশেষ কথা, সবচেয়ে হাই লেভেলের কথা হইল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নতুন নবীর আগমন ঘটবে না। কেন ঘটবে না? আল্লাহর কাছে কি নাই? থাকলেও আল্লাহ পাঠাইবেন না। কেন পাঠাবেন না? কেন? হুজুরের নাম হইল সিরাজুম মুনীর। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজুম মুনীরা। সূর্য এবং আলো দানকারী। খেয়াল করেন কথা, সূর্য এবং আলো দানকারী। সূর্য শুধু আলো দেয়, আলোকিত সূর্য এটা না, অন্যদেরকে আলো দিয়ে চন্দ্র বানায়, নক্ষত্র বানায়। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আকাশের সূর্য। যেহেতু নবুয়তের আকাশের সূর্য মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেহেতু সূর্য ওঠার পরে আর কোন চন্দ্র আর নক্ষত্রের দরকার হয় না। আপনারা আমার এই কথাটা বুঝেন নাই? এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা। সিরাজুম মুনীর, নতুন কোন দলিলের প্রমাণের দরকার নেই। আল্লাহ নিজেই বলছেন মুহাম্মদকে আমি সূর্য বানাইছি যে চন্দ্র বানায়, যে নক্ষত্র বানায়। এই জন্য হুজুর বলছেন আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমি নবুয়তের আকাশ সূর্য, আর আমার ছায়া তলে এসে আবু বকর সিদ্দিক থেকে শুরু করে হযরত ওয়াহশী ইবনুল হরব পর্যন্ত সবাই এই নবুয়তের আকাশের নক্ষত্র। অতএব আজকের এই মাহফিলের দাবি হলো, আজকের এই জাতীয় সিরাতুন নবী মাহফিলের কয়েকটা দাবি তো ভাই মুফতি আহমদউদ্দিন সাহেব বলছেন, এটাও একটা দাবি যে এইখান থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়তের এই আন্দোলনকে জোরদার করার দাবি, এবং আগামী 15 নভেম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়তের এই দাবিকে বাস্তবায়ন করেই আমরা চাইবো ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের আলোচনা, যাকে আল্লাহ যেই পরিমাণ তৌফিক দান করেছেন এই পরিমাণ বলবেন, সময়ের দিকে খেয়াল করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতের সর্বপ্রথম কথা হলো, এবং অন্যান্য সব আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরতের সর্বপ্রথম কথা হলো
যে হযরতে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম নবুয়তের পূর্বে এবং নবুয়তের পরে ওনারা গুনাহের থেকে মাসুম। বড় গুনাহ তো নয়, ছোট গুনাহও ওনারা করেন না, আল্লাহ ওনাদেরকে দিয়া গুনাহ করান না। এটা হইল সর্বপ্রথম সিরতের সর্বপ্রথম কথা। কেন? আম্বিয়া আলাইহিস সালাম মাটির থেকে সৃষ্টি, কিন্তু জান্নাতি মাটি। জান্নাতি মাটি হওয়ার কারণে ওনারা গুনাহ করতে পারেন না, আল্লাহ গুনাহ করান না। আসল ভালো, আসল ভালো। আমাদের দেশে একটা কথা আছে, জন্ম ভালো, জন্ম ভালো। যাদের জন্ম ভালো না, নানার বাড়ির খোঁজ পাওয়া যায় না, এরাই ইসলামের সাথে বিদ্বেষ পোষণ করে। আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, আমার কথার মধ্যে একটু কেনায়া বেশি থাকে, এরপরে আবার তাসবিহ থাকে, ইস্তেআরা থাকে, এগুলা ইলমি পরিভাষা। জন্ম ভালো, জান্নাতি মাটির থেকে সৃষ্টি, জান্নাতি মাটি পবিত্র, আম্বিয়া আলাইহিস সালামের মানসিকতাও পবিত্র। এই জন্য ওনাদের মনকে আর নফসকে স্বাভাবিকভাবে সেরে দিলে এটা সওয়াবের দিকে যায়, গুনাহের দিকে যায় না। যে কারণে আম্বিয়া আলাইহিস সালাম কোনো গুনাহ করতে পারেন না, গুনাহ করেন না, আল্লাহ গুনাহ করতে দেন না। এটা হলো 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো আম্বিয়া আলাইহিস সালাম সব সময় আল্লাহ পাকের জালাল আর জামালকে দেখে থাকেন। আল্লাহ পাকের জালাল আর জামাল খুব মোহাব্বত, আদর, ভালোবাসা দেখে থাকেন। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের জালাল আর জামাল আম্বিয়া আলাইহিস সালাম দেখে থাকেন, তা আল্লাহ পাকের সামনে গুনাহ করা সম্ভব নয়। এজন্য আম্বিয়া আলাইহিস সালাম গুনাহ করেন না। আপনারা মনে হয় আমার কথা এখন বুঝতেছেন না, বুঝতেছেন? আম্বিয়া আলাইহিস সালাম, আপনি আপনার বড় ভাইয়ের সামনে কোনো অপরাধ করতে পারেন না, পারবেন না। আপনার আব্বার সামনে আপনি অপরাধ করতে পারেন না, পারবেন না। আপনার শায়েখ ও মুর্শিদ উস্তাদের সামনে অপরাধ করতে পারেন না, পারবেন না। আল্লাহর সামনে আম্বিয়া আলাইহিস সালাম অপরাধ কেমনে করেন? যেহেতু আম্বিয়া আলাইহিস সালাম আল্লাহ পাকের জালাল আর জামাল দেখে থাকেন, এই জন্য ওনারা গুনাহ করতে পারেন না, আল্লাহ গুনাহ করান না, ওনারা গুনাহ করেন না। যদি কেউ বলে যে পয়গম্বরকে দিয়ে আল্লাহ পাকে গুনাহ করান, এই জন্য যেন পয়গম্বরকে মানুষ খুদা মনে না করে, এ একরকম জাহেল। এখন যে এই কথা বলছি আপনারা এটা বুঝেন নাই। অনেক স্কলার, উস্তাদবিহীন স্কলারের বক্তব্য হলো যে পয়গম্বরকে দিয়ে আল্লাহ গুনাহ করান নবুয়তের পরে, ও যেন মানুষ পয়গম্বরকে আল্লাহ মনে না করে। পয়গম্বরকে আল্লাহ মনে না করার জন্য কি গুনাহ করতে হইব? এ তো বোম্বিং হবে না, এটা এমনি, এটার দিকে তাকানোর দরকার নেই। আম্বিয়া আলাইহিস সালাম খানা খান, আল্লাহ খানা খান না। ঘুমান, আল্লাহ ঘুমান না। বিবাহ শাদী করেন, আল্লাহর কোনো বিবাহ শাদী নাই। তো আম্বিয়া আলাইহিস সালামকে জানো আল্লাহ মনে করা না হয়, এই জন্য গুনাহ করাইতে হবে, এটা জরুরি না, এটা একটা বান্তু কথা। এই জন্য একজনে বলছে, মা মজনু হাম সবক বুদি মে দর দিওয়ান ইশক ও বসারা রফত মাদর কুচহা রুসওয়া সুদেম। যারা পয়গম্বরদের ইসমত নিয়া, ইসমত আম্বিয়া নিয়ে উল্টা পাল্টা করে, এরা আর মির্জা কাদিয়ানির মধ্যে অতটা ব্যবধান নাই। কথা কয় না কেন? জি, কথা কি আমি বুঝাইতে পারছি?
এত দূরের পরে আজকের আলোচনা আমাদের এইখানেই শেষ। সময় 10 মিনিট আমার মনে হয় একটু বেশি হয়ে গেছে। খতমুল আম্বিয়া, খতমে রুসুল ও নাজমে সুবুল, সুবহে হেদায়াত, হাক্কাকে বাশিরিতু ওয়াল হাক্কে নাদিরি। আয় খতমে রসুল উম্মতে তু খায়রে উমামবুদ, চু সামরাকে আয়াত হামা দর ফসলে আখিরি। আল্লাহ আমাদেরকে জাতীয় সিরাত কমিটিতে যেভাবে অংশগ্রহণ করেছি, সেভাবে সামনের দিনগুলোতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে নিজেদের দাবি আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমরা বারবার ঘোষণা করেছি আমাদের ডান পাশে, আমাদের বাম পাশে এবং মঞ্চের সামনে 3 জায়গায় আমাদের স্টল আছে। সেখানে জাতীয় সিরাত কমিটির ফরম আছে। আমরা যারা তার সদস্য হতে চাই